হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে রান্না করব খিচুড়ি। তো কীভাবে রান্না করি সাথে থাকো, দেখতে থাকো। তো বলতে বলতে তো রান্না করতেই আসি। তো এখানে প্রথমে তেলের মধ্যে জিরা তেজপাতা দিয়েছি, তারপর দিয়েছি শুকনা মরিচ, আদা, আর তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। তো পেঁয়াজটা একটু ভেজে নেব। এদিকে রেখেছি চাল, এখানে দিয়েছি মুগ ডাল আর মসুর ডাল, আর এখানে আছে সবজি বেগুন, আলু আর মিষ্টি কুমড়। তো আমি চালটা নিয়েছি, পোলাও চালটা। তো চাল আর সবজি দিয়ে দিয়েছি, এখন একটু কষিয়ে নিব। আর আমার রান্নাঘরটা পরিষ্কার করেছি একদম সুন্দর করে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। তো এখানে আমি সব মশলা দিয়ে দিব এখন। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, লবণ দেব। তো এখন ভালোভাবে কষিয়ে নেব। এটা মোটামুটি ভালোই কষাতে হবে একটু। তারপর জল দিয়ে দিব, আমি গরম জলটা ওইটা দিয়ে দিব। তো জলটা পরিমাণে দিতে হবে। তো হয়ে গেছে প্রায়। এখন জলটা বলক আসলে তারপর দিয়ে দেবো আর একটু পেঁয়াজ ছিল, এটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভাবছি আস্তে আস্তে থাকবে, কিন্তু বেশি আগে দিয়ে ফেলেছি, আরও পরে দিলে ভালো হতো। পেঁয়াজটা আস্তে আস্তে রাখতে চেয়েছিলাম। তো এখন দিয়ে দিতেছি কাঁচামরিচ। এই জলটা শুকিয়ে আসলে এটা আমি পেঁয়াজটা দিলে হয়তো ভালো লাগতো, একটু আস্তে আস্তে থাকতো। তো মোটামুটি হয়ে আসছে প্রায়, এখন ডেকে ডেকে রান্না করব। তো এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো তোমরা, সবজি খিচুড়ি যেটা। তো এইভাবে রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়, আর খিচুড়িটা কিন্তু অনেক ভালো হয়েছিল। আর আমি এদিকে ভর্তা বানাইছি রসুন কালিজিরা শুকনো মরিচ কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা বানিয়েছি, ওটা দিয়েই খাবো। আসলে সবজি দিয়ে খিচুড়ি রান্না করলে আমার কাছে এমনিতেই ভালো লাগে, আর কিছু লাগে না। অন্য কিছুতে খেলে মনে হয় যে খিচুড়ির স্বাদটা পাওয়া যায় না। তো যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এবং আমার জন্য দোয়া করো, আমি যেন আরও ভালো ভালো ভিডিও তোমাদের দিতে পারি, এগিয়ে যেতে পারি সামনে।